গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করেছি আবারও রান্নাঘর থেকে। এক পাশে চা বসিয়েছি, এক পাশে বসিয়েছি পাস্তা। আজ ছিল ছেলের কলেজ ছুটি, সেই কারণে সকালটা শুরু করেছি একটু দেরি করে। এই যে মার আর আমার চা হয়ে গেছে, এবার দুজনে মিলে একটু চা খাবো, আর চা খেতে খেতে টুকটাক একটু কথা বলা, এই আর কি। ওটা সে বের করে নিয়ে দুজনে তেতো আর শাক একদিনে খাবে। ভুল পড়েছে এগুলো লাইটের তলা দিয়ে। আলোচনা হচ্ছিল যে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে। অ্যাকচুয়ালি ফ্রিজে না কিছু তরকারি রয়েছে, তাই মাকে বলছিলাম যে সেই তরকারিগুলো বের করে নিয়ে খেয়ে ফেলতে, কারণ বেশি দিন হয়ে গেলে সেটা খাওয়া উচিত না, সেই কারণে। তো এই নিয়ে কথোপকথন হচ্ছিল আর কি। আর দেখো বাসি রুটি দিয়ে চা খাচ্ছিলাম। আমার না রুটি, লুচি বা পরোটা এগুলো দিয়ে বাসি, এগুলো দিয়ে চা খেতে ভালো লাগে। জানি এগুলো খাওয়া ভালো নয়, কিন্তু আমি খাই। ওদিকে মা ফোনে কথা বলছে আর এদিকে আমি। তারপরে দেখো বাজার থেকে আগের দিন রাত্রিবেলা যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, সেই সবজিগুলোই আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। অনেক কিছু সবজি নিয়ে এসেছিলাম, কারণ সবজি সব ফুরিয়ে গেছিলো। তারপরে বসিয়ে দিলাম, পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চা করার সময়, পাস্তাটা করতে বসিয়ে দিলাম। এই যে সব সবজি কেটে রেখে দিয়েছিলাম, আর এই যে পাস্তাটাতে সিদ্ধ করে রেখেছিলাম, তোমাদেরকে আগেই দেখালাম। তারপরে আর এই সবজি দিয়ে পাস্তা করলে আমার ছেলে ভালো খায়, আর পাস্তাটা এমনি না খেতে ভালোও লাগে না। আর আমি কিন্তু পাস্তাতে ডিম দিই না। এই যে 3 জনের জন্য রেডি। তারপরে দেখো এদিকে 10টা 25 প্রায় হতে গেছে, দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। চলো দোকানে যাই। তো চলো দোকানের জন্য রেডি হয়ে গেছি। দেখো চলো দোকানে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, আর নাহলে দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তায় আর কথা বলবো না, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে চলো কথা হচ্ছে। এখনকার মতো চলো টাটা। আসলে দেরি করে ঘুম থেকে উঠলে জানো তো দেরি হয়ে যায়। এদিকে খাবার দাবার করে গুছিয়ে গাছিয়ে যেতে যেতে একটু বেলাই হয়ে গেল। ছেলের কলেজ থাকলে না সময় মতো সব কিছু হয়ে যায়, আর যেদিনকেই ওর কলেজ থাকে না সেই দিনকেই আমি দেরি করে ঘুম থেকে উঠবো, আর সেদিনকেই আমার দেরি হয়ে যাবে। এই যে আমার বাড়ির শীত পড়ে গেছে, কিন্তু জানো তো এই রোদ্দুরটা না, যখন দিনের বেলা রোদ্দুরটা ওঠে তখন কিন্তু ভালোই গরম লাগে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি দোকানে। একটা শাটার খুলে, এক পাশে তালা খোলা হয়ে গেছে, এ পাশের তালাটা খুলছি। এবার দোকানে গিয়ে ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে তারপরে বসে থাকার কাজ যথারীতি। আজ যেন প্রায় 1 সপ্তাহ হলো ঠিকঠাক মতো আমার বেচাকেনা নেই। অ্যাকচুয়ালি এই টাইমটা আসলে কার্তিক মাসে না আর কোনো সেরকমভাবে অনুষ্ঠান থাকে না, তো পুজোর পরে সেই অর্থে একটু বসে থাকতে হয়। আবার এই যে আশ্বিন মাস আসছে, তার মানে বিয়ে দেওয়ার মাস আসছে, আবার একটু একটু করে বেচাকেনা শুরু হবে। পুজোর পরে মাসখানেক প্রায় ধরতে গেলে বসে থাকাই লাগে। এই যে জল দিয়ে নিলাম ঝাঁটটার দিয়ে, এবার ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিলাম। চলো সমস্তটা কমপ্লিট করে বসলাম। এবার একটু জব করব, তারপরে এর মধ্যে যদি কাস্টমার আসে তো ঠিক আছে, আদারওয়াইজ বসে একটু জব করব। আর আজকে রান্নাবান্না সব করা আছে, শুধু মাকে বলে এসেছি ভাতটা করতে, রান্নাবান্না কিছু করতে হবে না। আর ছেলে আজকে বাড়ি রয়েছে,
বাড়ি রয়েছে বলতে ওরা তো কলেজ ছুটি, সেই কারণে। আর যেহেতু রান্নাবান্নার চাপ নেই সেজন্য দেরি করেই দোকান বন্ধ করব। আর এর মধ্যে যদি আসতে পারি তো আসলাম, না হলে রাস্তায় যাওয়ার সময় আবার মানে বাড়ি ফেরার সময় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দোকান বন্ধ করে যাচ্ছিলাম একটু মস্তন্দপুর, একটু দরকার ছিল, একটা কাজ ছিল আমার, সেই জন্য। আর আজকে যেহেতু স্কুটি নিয়ে আসিনি, আজকে বলে না, দিনের বেলা করে আমি স্কুটি খুব একটা নিয়ে আসি না, ইনফ্যাক্ট এখন রাত্রিবেলা করে স্কুটি নিয়ে যাই না, তো ওই জন্য টোটো করেই যাচ্ছিলাম দরকার মিটিয়ে তারপরে বাড়ি আসবো। আর আজকে যেহেতু বাড়ি আসা তাড়া নেই, কারণ হচ্ছে রান্নাবান্নার চাপ নেই, করা আছে সব কিছু, সেই কারণে। এই যে তারপরে বাড়ি ফিরছিলাম মস্তানপুরে কাজটা মিটিয়ে। আর মা একটু পোস্ট অফিসে গেছিলো, মার সাথে দেখা হয়ে গেছিলো, তারপরে দুজন একসাথেই বাড়ি ফিরছিলাম, মা আর আমি। তারপরে গল্প করতে করতে দুজন একসাথে বাড়ি চলে এসেছি। দেখো কটা বাজে, তখন 2টো বেজে গেছিলো। তারপর বাড়ি এসে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য। আর এই যে আগের দিনের ডাল ছিল কিছুটা, মটর ডাল লাউ দিয়ে করা ছিল, সেটা একটু ইন্ডাকশানে গরম করে নিচ্ছিলাম। আর বেগুন ভেজেছিলাম। আর মার আর ছেলের জন্য একটু ডিম ভেজে দিয়েছিলাম। আর এই চচ্চড়িটা ছিল, আর সেই তেতো ভাজাটা ছিল সেটা বার করে নিয়েছিলাম। আর ওদের জন্য ডিম ভাজবো বলে পেঁয়াজ ছাড়াচ্ছিলাম। তারপরে ছেলে কি কথা বলছিল তার উত্তর দিচ্ছিলাম। দোকান থেকে এসে একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে, চোখ মুখ দেখো ফুলে গেছে মনে হচ্ছে। যাই হোক, দোকান যাওয়ার মানে টাইম হয়ে গেছে, চলো দোকানে যাই। রাত হয়ে গেছে, যদিও খুব রাত হয়নি, 8টা মতো বাজে। আসলে শীতকালে রাত তো, যার জন্য একটু সন্ধ্যা হলেই মনে হচ্ছে রাত হয়ে গেছে। আর একদমই বাজারে লোকজন নেই, একা একা বসে থাকতে বোরিং লাগছে, ওই জন্য চলো বাড়িতে যাই। আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করব। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, ছেলের কলেজ আছে, এবং কালকেও খুব সকাল সকাল বেরোবে, সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মাঝে মধ্যে এরকম স্কিপ হবে আমার ভিডিও, কারণ ভিডিও করতে পারছি না কাজের কারণে। তো ঠিক আছে, চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।